আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। দৈত্যরাজ নরকাসুর ত্রিলোকেই সবাইকে ভীতগ্রস্ত করে রেখেছিল। যদি ইন্দ্র এখানে ফিরে আসে তাহলে ওকে বলে দেবে যে নরকাসুর দেবলোকের ওপরে নিজের বিজয়ের চিহ্ন রূপে দেবতার মায়ের এই কুণ্ডল কান থেকে বার করে নিয়ে গেছে। যদি ইন্দ্র এবং অন্য দেবতাদের বাহুতে শক্তি থাকে তাহলে আমায় যুদ্ধে পরাজিত করে নিজের মায়ের এই কুণ্ডল ফেরত নিয়ে যাক। দ্বারকাধীশ, এই সময় দেবলোকে সন্ত্রাসের মেঘ ঘনিয়ে এসেছে। কেন? অধর্মী নরকাসুরের জন্য। নরকাসুর দেবতাদের কালো রাত্রি ঘনিয়ে এনে তছনছ করে দিচ্ছে। ওরা আমাদের দেবমাতাকেও অপমান করে দিয়েছে। দেবমাতার কুণ্ডলী ওরা হরণ করেছে। আজ্ঞা প্রভু, যাও দেখো কে নিজের প্রাণের আহুতি দেওয়ার জন্য আমার নগরে এসে গেছে। ওকে ওর ধৃষ্টতার জন্য শাস্তি দাও, মৃত্যুদণ্ড। যথাজ্ঞা। চলো।
প্রভু প্রভু, দুর্ভাগ্য হয়েছে। ধূমকেতু, তুমি যুদ্ধের ময়দান ছেড়ে এখানে কি করে এসেছো? দুর্ভাগ্য হয়েছে, দুর্ভাগ্য হয়েছে। দ্বারিকা থেকে কৃষ্ণ এসে আমাদের সমস্ত সৈনিক বলকে বিনাশ করে দিয়েছে। আমাদের সমস্ত সৈনিকরা মারা গেছে। ওই দৃষ্ট গোয়ালার এত দুঃসাহস কি করে হলো আমার নগর প্রাগ জ্যোতিষপুরের ওপর আক্রমণ করার? নিশ্চিন্ত রূপে ওর মৃত্যু আমার হাতেই লেখা আছে। আমি স্বয়ং ওকে বধ করব। দৃষ্ট গোয়ালা, সাবধান, আমি আসছি। মূর্খ কৃষ্ণ, তুই কার শক্তির ভরসায় নরকাসুরকে মারার ধৃষ্টতা করছিস? তুই কি জানিস না দেবতার রাজা ইন্দ্র আমার ভয়ে ভীত হয়ে এখান থেকে পালিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমি এটা জানি। তোর কি নিজের প্রাণের ভয় নেই, যে নিজের স্মৃতির সাথে নিজের প্রাণের আহুতি দেওয়ার জন্য আমার নগরে চলে এসেছিস? ভয়ভীত তো সে হয় যাদের কোনো মোহ থাকে নরকাসুর। হ্যাঁ, তোর এই অট্টা নিজেই বলছে যে তুই ভয়ভীত আছিস। ভয়? ও আমি? তুমি কি এটা জানো না স্বর্গের লোকের দেবতারাও আমার নাম শুনে থরথর করে কাঁপতে থাকে? যারা নিজের স্বয়ং প্রশংসা নিজের মুখ থেকে করেন ওরা নিশ্চয়ই ভয়ের শিকার হয়। আরে তুই যদি আমার প্রশংসা শুনতে চাস তাহলে স্বর্গলোকে গিয়ে দেবতার কাছ থেকে শোন। দেখ, এই দেখ আমার কানের কুণ্ডল। এর মধ্যে স্বর্গলোকের দেবতার সম্পূর্ণ সম্মান বন্ধক আছে। এটা জানি আমি। তাহলে তুই অকারণে আমার সৈন্যদের কেন বধ করেছিস? অকারণ না, এই সব তোমার অধর্মে তোমার সাথী ছিল। আমি যা কিছু করি ওটাই ধর্ম অনুযায়ী করে। তুই কোন অধর্মের কথা বলছিস গোয়ালা? তুই দেব মাতা অদিতির কুণ্ডল ছিনেছিস, ওটা অধর্ম ছিল। তুই লোক মঙ্গলকারী ঋষি আর মুনিদের পীড়া দিয়েছিস, ওটাও অধর্ম ছিল। তুই পিতামা ব্রহ্মাজির বরদানকে অসত্য প্রয়োগ করেছিস, ওটাও অধর্ম ছিল। রাজাও, ব্রাহ্মণও আর রাজকুমারীদেরকে তুই বলপূর্বক বন্দি বানিয়ে নিয়েছিলিস, ওটা অধর্ম না তো আর কি? এইটা তোর জন্য অধর্ম হতে পারে গোয়ালা, কিন্তু আমি তোকে আগেই বলেছিলাম যে আমি যা কিছু করি ওগুলোই ধর্ম। সেই জন্য একটা কথা কান খুলে ভালোভাবে শুনে নে, আমি এখানে যা কিছু করছি ওগুলো সব নিজের ধর্ম পালনের জন্যই করছি। এবার তুইও বুঝে নে নরকাসুর, আমিও আমার নিজের ধর্মের পালন করতে এসেছি, আর আমার ধর্ম আছে তোর বধ। তুই আমাকে বধ করবি? তুই তাহলে নে।
দেবী, আপনি কে আছেন? আমি ভূদেবী। এই নরকাসুর আমারই পুত্র ছিল। ভগবান, পূর্বকালে আপনি আপনার বরাহ অবতারের সময় আমাকে বরদান করে এই পুত্র দিয়েছিলেন। ভালো হয়েছে যে এর মুক্তি আপনারই হাতে হয়েছে। এই নিন এই কুণ্ডল। এটাকে দেবমাতা অদিতিকে আপনি উপহার স্বরূপ দিয়ে দেবেন। দেবী, আপনার পুত্র অধর্মী আর পাপী হয়ে গেছিল, এই জন্য আমার ওকে সংহার করতে হলো। নিশ্চিত রূপে আপনি আমার ওপরে পাপের ভার কম করার জন্যই এখানে এসেছেন প্রভু। পুত্র যদি পাপী হয়ে যায়, অধর্ম করে, অন্যদের অত্যাচার করে, তাহলে সেটা এক মায়ের জন্যও ভার হয়ে যায়। সেই জন্যে নরকাসুরের বধে আমার কোনো দুঃখ নেই।
বাসুদেব, এবার তো স্বর্গে যেতেই হবে। নিশ্চয়ই আমাদেরকে দেব মাতা অদিতির এই কুণ্ডল যে ফেরত দিতে হবে। এই কুণ্ডলগুলিতে দেবতাদের সম্মান লুকিয়ে আছে। আমাদেরকে ওনাকে আবার থেকে প্রতিষ্ঠিত করতে হবে। তারকাধীশের জয়, তারকাধীশের জয়, তারকাধীশের জয়, তারকাধীশের জয়, তারকাধীশের জয়, তারকাধীশের জয়, তারকাধীশের জয়। মাতা সত্যভামার জয়, মাতা সত্যভামার জয়, মাতা সত্যভামার জয়, তারকাধীশের জয়, তারকাধীশের জয়, তারকাধীশের জয়। স্বাগত দ্বারকাধীশ, স্বাগত আপনাকে ইন্দ্রলোকে। দেবী সত্যভামা, দ্বারকাধীশের সাথে আপনারও দর্শন হয়ে গেল। স্বাগত জানাই আপনাকে, স্বাগত জানাই। আপনি নরকাসুরকে বধ করে দেবলোককে চিন্তামুক্ত করে দিয়েছেন দ্বারকাধীশ। এটাতে তো সত্যভামা আমার খুব সাহায্য করেছে দেবরাজ। এর জন্য আমরা দেবী সত্যভামাকেও অভিনন্দন জানাচ্ছি। এখন আমাদের প্রার্থনা এই যে আপনাদের কঠোর পরিশ্রম হবার পরেও এখন আপনারা কিছুকাল স্বর্গলোকেই বিশ্রাম করুন। এই কথা তো পরে হবে দেবরাজ। এই সময় তো আমাদেরকে দেবমাতা আদিত্যের দর্শনের তীব্র লালসা আছে। আমরা তার জন্য কিছু ভেট এনেছি, আমাদেরকে ওনার কাছে নিয়ে চলুন। অবশ্যই, দেবমাতাও আপনাদের প্রতীক্ষায় আছেন। যখন থেকে উনি জানতে পেরেছেন দুষ্ট নরকাসুরের মৃত্যু হয়েছে, তাতে উনি অত্যন্ত আনন্দিত। আসুন, আসুন দ্বারকাধীশ, আসুন। দেবরাজ, এই দৈব সুগন্ধ কোথা থেকে আসছে? এই গন্ধতে আমার শরীর রোমাঞ্চ হয়ে উঠেছে। আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। দেবী, এই সুগন্ধ আমাদের পারিজাত গাছের পুষ্পের থেকে আসছে। পারিজাত? এই পারিজাত বৃক্ষ কোথায় আছে? ওই উদ্যানে আমাদের পারিজাত বৃক্ষ রয়েছে। আমি আগে কখনো পারিজাতের মতন সুন্দর বৃক্ষ কোথাও দেখিনি। তাহলে আসুন না। আসুন না।
সত্যভামা, আমাদের দেবতাদের এই পারিজাত বৃক্ষই চির যৌবনের শক্তি প্রদান করেছেন। এই ফুলের কারণে আমাদের বয়স কখনোই বাড়ে না, আমরা সর্বদা চির যৌবনই থাকি। দেবাসুরের সাথে যুদ্ধে এই পারিজাত আমরা সমুদ্র মন্থন করে পেয়েছি। তখন থেকে এই বৃক্ষ আমাদের স্বর্গলোকের শোভা বাড়িয়েছে। আমার পত্নী সচিত এই বৃক্ষের নিচেই খেলাধুলা করে। এনার এই সৌন্দর্য এই বৃক্ষের জন্যই হয়েছে। দেবরাজ, যদি এটা সত্যি হয় তো এই পারিজাত বৃক্ষ নিশ্চয়ই চিরযৌবনের ওষুধ। পরন্তু আপনারা দেবতারা এটার একা একাই লাভ কেন ওঠাচ্ছেন? কারণ এটা দেবতাদেরই সম্পত্তি। একবার মহাদেব ভগবান শঙ্কর এর দাবি আমাদের থেকে করেছিলেন, কিন্তু আমরা ওনার সামনেও হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়েছিলাম। সম্ভবত এই জন্যেই ভগবান শিব ভগবতী পার্বতীর জন্যে স্বয়ং একটি পরিজাত বনের রচনা করে দিয়েছে। নিজের অর্ধ অঙ্গিনীর ইচ্ছা পুরো করার জন্য কে এরকম করে না বলুন? আপনার কথা শুনে তো এটাই মনে হচ্ছে যে দ্বারিকাধীশের কাছে আপনার কিছু অভিযোগ আছে। দেবী, প্রত্যেক স্ত্রীর তার স্বামীর থেকে কোনো না কোনো অভিযোগ রাখে। আপনি আপনার নিজের মনকে জিজ্ঞেস করুন। আসুন, দেবমাতা আপনাদের জন্য প্রতীক্ষায় রয়েছেন। আসুন। প্রণাম দেবমাতা। প্রণাম দেবমাতা। দীর্ঘজীবী হও। পুত্র কৃষ্ণ, মাতার পক্ষে তোমাকে স্বাগত জানাই। আমি তোমার প্রতীক্ষাই করছিলাম। এটা তো আমার সৌভাগ্য দেবমাতা। দ্বারিকাধীশ, তুমি নরকাসুরের বধ করে দেবতাদের সম্মানের রক্ষা করেছো। এটা তো আমার ধর্ম ছিল। নরকাসুরের সাথে যুদ্ধতে তো সত্যভামাও আমার সহায়ক ছিল। তাহলে আমি পুত্রবধূ সত্যভামার কাছেও কৃতজ্ঞ থাকব। এটাতে আভারের কি কথা হচ্ছে? এটা তো আমার ধর্ম ছিল দেবমাতা। স্ত্রী তো সদৈব স্বামীর সহায়ক হয়। এটাই তো তোমার পতিব্রতা হওয়ার লক্ষণ। একজন স্ত্রীর ধর্মই তো সর্বদা ছায়া হয়ে তার সাথে চলা। তোমার এই কার্যে সংসারের সমস্ত স্ত্রী শিক্ষা গ্রহণ করবে। আপনার আশীর্বাদ থেকে আমি ধন্য হলাম। এটা নিন দেবমাতা, আমাদের তরফ থেকে এই ভেটটা স্বীকার করুন। আপনার এই কুন্দন, যেটা এই নরকাসুর ছিনিয়ে নিয়ে গেছিল, দ্বারকাধীশ ওই পাপীর থেকে এটাকে ফিরিয়ে এনেছে। সত্যভামা, এই কুণ্ডল শুধু নারীর গয়নাই নয়, এর মধ্যে একজন নারীর সম্মানের ঐতিহ্য লুকিয়ে আছে, সেই জন্য সে আজীবন গর্ব অনুভব করে। এর মধ্যে এক মাতার মান মর্যাদাও লুকিয়ে আছে, যার জন্য এক মা নিজের সন্তানের কাছে রক্ষার কামনা করে। তুমিও একজন স্ত্রী, তুমি এক নারীর ব্যথা বুঝতে পেরেছ। তুমি আমাকে আমার গৌরব, আমার সম্মান আবার ফিরিয়ে দিয়েছ।
সেই জন্যে আমি তোমাকে কি বলে আশীর্বাদ দেব আমি বুঝতে পারছি না। আপনার বেদনাকে দ্বারকাদেশ খুব ভালো করেই বুঝে গেছিল, এই জন্যে নরকাসুরের সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে গেছিল। এনার নরকাসুরকে হারানো এনারই মনের ইচ্ছা ছিল, আমি তো কেবল নিমিত্ত মাত্র ছিলাম। আমি তোমার এই প্রতিভক্তিতে অত্যন্ত খুশি হয়েছি, সেই জন্য আমি তোমাকে হৃদয় থেকে আশীর্বাদ দিচ্ছি যে তুমি দেবলোকের দেবীদের মতো অক্ষয় যৌবনের অধিকারিণী হও। যতদিন তুমি মৃত্যু লোকে থাকবে বয়স তোমাকে স্পর্শ করতে পারবে না। আপনার এই আশীর্বাদে রোম রোম আমার পুলকিত হয়ে গেছে দেবমাতা। সত্যি তোমার জয় হোক মহারানী। আজ পর্যন্ত দেবমাতা কোনো মৃত্যু লোকবাসীকে এরকম আশীর্বাদ করেনি যেমন আপনাকে দিলেন। সত্যি তো, যুদ্ধর আসল ফল তো তুমিই পেয়েছো সত্যভামা। এত মিষ্টি ফল পাবার পর আমার তো দুজনের প্রতি আগ্রহ আছে। আপনারা দুজন কিছুদিন দেবলোকে থেকে যুদ্ধের ক্লান্ত থেকে শান্তি লাভ করুন, আর আমাদেরও অতিথি সেবা করার সুযোগ দিন দ্বারকাধীশ। না দেবরাজ, ক্ষমা করুন, আমাদেরকে শীঘ্রই দ্বারিকার জন্য প্রস্থান করতে হবে, অন্যথা দেব লোকের আদর সৎকার থেকে কেউ কি বারণ করতে পারে? ব্যাস, আপনারা সবাই আজ্ঞা দিন। তোমার কল্যাণ হোক দ্বারিকাধীশ। আপনার যেমন ইচ্ছে প্রভু, আসুন আসুন। আপনাকে স্বাগত জানাই প্রভু। দ্বারিকাধীশ, আপনি দেবলোককে চিন্তামুক্ত করে এসে গেছেন। আমি তো আপনারই প্রতীক্ষা করছিলাম। দেবমাতা কুশলে আছেন তো? হ্যাঁ রুক্মিণী, দেবমাতা আদিত্যের সম্মানে রক্ষা হয়ে গেছে। নরকাসুর থেকে কুণ্ডলগুলোকে পেয়ে দেবমাতা আনন্দ বিভোর হয়ে গেছে। তুমি জানো, এই যুদ্ধতে সত্যভামা আমার খুব সাহায্য করেছে। জানি, আমার ভগ্নী আপনাকে সাহায্য করে নিজের কর্তব্যের পরিচয় দিয়েছেন প্রভু। সত্যভামার এই কর্মের জন্য অনেক ভালো ফলও পেয়েছে। আচ্ছা, সেটা কি? সত্যভামাকে দেবমাতা আদিতি যে
চিরকাল যুবতী থাকার আশীর্বাদও দিয়েছেন। বাহ, এ তো অনেক ভালো খবর। এখন নিশ্চিত রূপে সত্যভামা নিজের মতো সুন্দরী এই পৃথিবীতে আর কাউকে ভাববে না। আপনার লীলা বোঝা দায় প্রভু। হাস্য করে রুক্মিণী, আমি তোমার জন্য ওই দিব্য পারিজাতের একটি পুষ্প এনেছি। যার কারণে চিরজীবন অবধি তুমি জুবান থাকবে। এ নাও, আমার তরফ থেকে এই ভেটটা স্বীকার করো। দ্বারিকাধীশ, আমি তো অনেক আগে থেকেই আপনার দাসী। আমার চিরযৌবনা হওয়ার কি প্রয়োজন? তা সত্ত্বেও আপনি দেবলোক থেকে আসার সময় আমার জন্য এই পুষ্প এনেছেন। তার জন্য আমি আপনার কাছে নতমস্তক হয়ে আপনার দেওয়া এই উপহার স্বীকার করছি। আর আমার গর্ব হচ্ছে যে সত্যভামার সাথে থাকা সত্ত্বেও আপনি আমাকে স্মরণ করেছেন। কিন্তু একটা কথা বলুন তো দ্বারিকাধীশ, যে আমার কাছে এই পারিজাত পুষ্পটি দেখে আমার ছোট ভগ্নী সত্যভামার উপরে কি প্রতিক্রিয়া হবে আপনি ভেবে দেখেছেন কখনো? প্রতিক্রিয়া কি হবে? ও তো চিরজীবন জুবান বজায় রাখার আশীর্বাদ আগেই পেয়ে গেছেন। ফেরার সময় দেবরাজ আমাকে শুধু একটাই ফুল উপহার স্বরূপ দিয়েছিল। সুতরাং আমি স্বামীর কর্তব্য মনে করে আমি তোমাকে দিয়ে দিলাম। এর মধ্যে কারোর দুঃখ পাওয়ার কোনো প্রশ্নই নেই। এত সরল হবেন না দ্বারিকাধীশ। আপনি আমায় এই পারিজাতের পুষ্প দিয়ে আমাকে তো সত্যভামার সম্মুখে দাঁড়ানোর স্পর্ধা করে দিয়েছেন। এমনিতেও সত্যভামার অহংকার কিছু কম ছিল কি? আমরা তো ওই দিন ওর অহংকারকে শেষ করবার কথা ভাবছিলাম, কিন্তু আপনি এই সব লীলা করে ওর অহংকারকে আরো বাড়িয়ে দিয়েছেন প্রভু। কিন্তু আমার ব্যাপারে তো তুমি সবকিছু জানো রুক্মিণী। আর আমি এটাও জানি যে আপনি কারোর অহংকারকে হরণ করার আগে ওর অহংকারের মানসিকতাকে শেষ পর্যন্ত নিয়ে যান, আর তারপর ওর অহংকারের হরণ করেন। কি ঠিক বলেছি না? সত্যভামা তো এই পৃথিবীর মাটি থেকেই জন্মেছেন। চিরযৌবন থাকার আশীর্বাদে ওর পা তো পৃথিবীর মাটিতে পড়বেই না। ও তো আনন্দে পাগল হয়ে যাবে। দেব মাতা নিজের কুণ্ডল পেয়ে আমার উপরে এত দয়ালু হয়ে গেল, এত দয়ালু হয়ে গেল। কতটা দয়ালু হয়ে গেছেন মহারানী? আপনার হাসি দেখে তো মনে হচ্ছে যে স্বর্গলোকের সমস্ত সম্পত্তি উনি আপনাকেই দানে দিয়ে দিয়েছেন। এমনই কিছু ব্যাপার। উনি আমাকে আশীর্বাদ দিয়েছেন, আর ওনার আশীর্বাদের সামনে স্বর্গলোকের সম্পদাও তুচ্ছ হচ্ছে। কি এরকম আশীর্বাদ আপনাকে দিয়েছেন মহারানী? যা এই পৃথিবী লোকের কোনো নারীকেই প্রাপ্ত হয়নি। এই সময় সংসারের সমস্ত নারী আমার সামনে ছোট হয়ে গেছে। আমাদেরও তো বলুন, আমাদেরও তো এই খুশিতে সম্মিলিত করুন। সময় আমার আয়ুর আগে দাঁড়িয়ে পড়েছে। আমি চিরযৌবন ফিরে পেয়েছি। চিরযৌবন? হ্যাঁ, এবার আমি কখনোই বুড়ি হব না, সদৈব যৌবন থাকবো। সংসারের যে কোনো স্ত্রীকে নিজের রূপ এবং সৌন্দর্যকে বজায় রাখার সৌভাগ্য কেউ পায়নি আমায় অতিরিক্ত। নারায়ণ 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 নারায়ণ।
প্রণাম মণিবর। সত্যভামার প্রণাম স্বীকার করুন। দেবী সত্যভামা আজ অনেক খুশি দেখা দিচ্ছেন। হ্যাঁ, স্বর্গলোকের থেকে ফেরত এসছেন যে। আসল ব্যাপার এই যে মুনিরাজ, দেবলোক থেকে আমি একটা এমন অমূল্য জিনিস নিয়ে এসেছি যা প্রাপ্য আমাকেই মনে করা হয়েছে। এটা তো অনেক বড় খুশ খবর দেবী। আপনি কি কোনো মূল্যবান গয়না দেবলোক থেকে পেয়েছেন দেবী? অলঙ্করণ দিয়ে না দেবশ্রী, আশীর্বাদ দিয়ে। দেবমাতা অদিতি আমাকে আজীবন যৌবন বজায় রাখার আশীর্বাদ দিয়েছেন। আচ্ছা আচ্ছা, এবার বুঝলাম। কিন্তু পরন্তু পরন্তু কি? এইটাই যে প্রভু যখন দেবলোক থেকে ফিরে আসছিলেন তখন দেবরাজ ইন্দ্র পারিজাতের একটা পুষ্পও তো উপহার দিয়েছিলেন। পারিজাতের পুষ্প? হ্যাঁ, প্রভুর লীলাও অনেক বিচিত্র, কখনোই কারোর অসম্মান করে না। এই দিকে আপনাকে চিরজীবনের আশীর্বাদ করিয়ে দেন, আর অন্যদিকে দেবী রুক্মিণীকে পারিজাত পুষ্প উপহার স্বরূপ দেন। নারায়ণ নারায়ণ। কি? দ্বারকাদেশ পারিজাতের পুষ্প দিদিকে ভেট দিলেন? হ্যাঁ, পারিজাতের মহত্ব জানেন দেবী? যার কাছে এই পুষ্প থাকে ও সংসারের সমস্ত সম্পত্তি, সুখ, সন্তান, মান, যশ এবং কীর্তির অধিকার হয়। চিরজীবনের আশীর্বাদ তো যে কেউ প্রাপ্ত করতে পারে দেবী। দ্বারিকাধীশ স্বয়ং দেবী রুক্মিণীকে ওই পুষ্পটা ধারণ করতে বলেছেন, আর এইভাবে প্রভু নিজের দুজন পটরানীকে চিরজীবনের আশীর্বাদ দেন। আপকে চিরজীবন বজায় থাকার জন্য অভিনন্দন জানাই দেবী। বাহ প্রভু বাহ, নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। অনেক গর্ব ছিল না তোমার নিজের চিরযৌবন ফিরে পাওয়ায়? অনেক অহংকার ছিল তোমার। দ্বারকাদেশ তোমাকেই সব থেকে বেশি ভালোবাসেন। দেখে নিলে তো, এবার তো সত্যিকে স্বীকার করো, দ্বারকাদেশ ছলবাজ হচ্ছে, ছলবাজ। না, দ্বারকাদেশ ছলবাজ নয়। যদি উনি আমাকে সব থেকে অধিক প্রেম না করতেন তো আমাকে যুদ্ধতে সঙ্গে নিয়ে যেতেন না। তো তোমাকে কেন দেয়নি পারিজাতের পুষ্প? তুমি চোখের থেকে পট্টি খোলো সত্যভামা। সবচেয়ে অধিক রুক্মিণীকেই ভালোবাসেন, তোমাকে নয়। না, এই সমস্ত মিথ্যা। আমি তোমার কথায় আসবো না। আমাকে সব থেকে বেশি ভালোবাসেন। এটার কি প্রমাণ হচ্ছে? কি করে সিদ্ধ করবে তুমি? করব, অবশ্যই সিদ্ধ করব, পরন্তু কি করে? উনি রুক্মিণীকে তো একটাই ফুল দিয়েছেন, আর আমি ওনার থেকে পারিজাতের বৃক্ষ পৃথিবীতে আনিয়েই রাখব।
এটা আমি কি শুনছি সত্যভামা? তোমার পারিজাতের বৃক্ষ চাই? হ্যাঁ, পারিজাতের বৃক্ষ চাই। কিন্তু পারিজাতের বৃক্ষ তো দেবলোকের নন্দনে আছে। হ্যাঁ, ওই পারিজাতের বৃক্ষকে আপনাকে দেবলোক থেকে পৃথিবী লোকে নিয়ে আসতে হবে আমার জন্য। সত্যভামা, সত্যভামা, আমি তোমাকে প্রসন্নিত দেখতে চাই, আর তোমাকে প্রসন্ন করার জন্য আমি যা খুশি করতে পারি। কিন্তু পরন্তু টরন্তু কিছু নয়। আমি আপনাকে কিছু আর করতে বলছি না। আমি কেবল এটাই বলছি, আমার জন্য পৃথিবীতে পারিজাতের বৃক্ষ নিয়ে আসুন, ব্যাস। আপনার এই মধুর মুস্কানের কোনো প্রভাব পড়বে না। আমি আপনার মিষ্টি মিষ্টি কথায় আসবো না। আমি জেনে গেছি আপনি আমার সঙ্গে অন্যায় করেছেন। অন্যায়? আমি তোমার সাথে অন্যায় করেছি সত্যভামা? হ্যাঁ দ্বারকাধীশ, হ্যাঁ, আপনি আমার সঙ্গে অন্যায় শুধু নয়, ছল কপটও করেছেন। ছল কপট? আর ওটা তোমার সাথে? দেখুন বাসুদেব, আমাকে আর অধিক রাগাবেন না। যদি ক্রোধে এসে আমি এমনি সেমনি না বলে দিই। আমি জানি তুমি ক্রোধিত আছো। তোমার ক্রোধকে তো শান্ত করার জন্য আমি তোমার কাছে এসেছি, আর তোমাকে বোঝাতেও। আমাকে বোঝানোর চেষ্টা করবেন না। আমি সব বুঝে গেছি, আপনাকেও আর আপনার মিথ্যে প্রেমকেও। এটার মানে তো এটা হলো যে তুমি আমার ওপরে বিশ্বাস করো না? বিশ্বাস আছে, কিন্তু আপনি আমার বিশ্বাসের উপর আঘাত করেছেন। বিশ্বাসঘাত করেছি? আচ্ছা, তো তুমি এটা বলো যে তোমাকে এইসব জ্ঞান কে দিয়েছে মহারানী? আমি তো সর্বদা ধর্মেরই পালন করি, আর তুমি আমার ধর্মপত্নী। তাহলে তোমার সাথে অধর্মর ব্যবহার কি করে করতে পারি? আপনি কথা চতুরতার সঙ্গে আমাকে বোঝাতে পারবেন না। কথায় কথায় অন্যদেরকে প্রলোভিত করার জন্য আপনি অনেক নিপুণ, আর আপনার এই প্রলোভিত কথাতে এসে আমি নিজের প্রতিজ্ঞা থেকে বেরোতে পারবো না, এটা ভালোভাবে জেনে নিন দ্বারকাধীশ। আচ্ছা, তো এবার বলো আমাকে কি করতে হবে? এটাই, পারিজাতের বৃক্ষকে এনে শুধু আমাকেই ভেট করতে হবে। আমি তো অনেক আগে থেকেই আপনার দাসী। আমার চিরযৌবনা হওয়ার কি প্রয়োজন? তা সত্ত্বেও আপনি দেবলোক থেকে আসার সময় আমার জন্য এই পুষ্প এনেছেন। তার জন্য আমি আপনার কাছে নতমস্তক হয়ে আপনার দেওয়া এই উপহার স্বীকার করছি। কিন্তু একটা কথা বলুন তো দ্বারিকাধীশ, যে আমার কাছে এই পারিজাত পুষ্পটি দেখে আমার ছোট ভগ্নী সত্যভামার উপরে কি প্রতিক্রিয়া হবে আপনি ভেবে দেখেছেন কখনো? উনি রুক্মিণীকে তো একটাই ফুল দিয়েছেন, আর আমি ওনার থেকে পারিজাতের বৃক্ষ পৃথিবীতে আনিয়েই রাখবো। এটা আমি কি শুনছি সত্যভামা? তোমার পারিজাতের বৃক্ষ চাই? হ্যাঁ, পারিজাতের বৃক্ষ চাই। কিন্তু পারিজাতের বৃক্ষ তো দেবলোকের নন্দনে আছে। সত্যভামা, সত্যভামা, আমি তোমাকে প্রসন্নিত দেখতে চাই, আর তোমাকে প্রসন্ন করার জন্য আমি যা খুশি করতে পারি। কিন্তু পরন্তু টরন্তু কিছু নয়। আমি আপনাকে কিছু আর করতে বলছি না। আমি কেবল এটাই বলছি, আমার জন্য পৃথিবীতে পারিজাতের বৃক্ষ নিয়ে আসুন, ব্যাস। আপনার এই মধুর মুস্কানের কোনো প্রভাব পড়বে না। আমি আপনার মিষ্টি মিষ্টি কথায় আসবো না। আমি জেনে গেছি আপনি আমার সঙ্গে অন্যায় করেছেন। অন্যায়?
আমি তোমার সাথে অন্যায় করেছি সত্যভামা? হ্যাঁ দ্বারকাধীশ, হ্যাঁ, আপনি আমার সঙ্গে অন্যায় শুধু নয়, ছল কপটও করেছেন। ছল কপট? আর ওটা তোমার সাথে? দেখুন বাসুদেব, আমাকে আর অধিক রাগাবেন না। যদি ক্রোধে এসে আমি এমনি সেমনি না বলে দিই। আমি জানি তুমি ক্রোধিত আছো। তোমার ক্রোধকেই তো শান্ত করার জন্য আমি তোমার কাছে এসেছি, আর তোমাকে বোঝাতেও। আমাকে বোঝানোর চেষ্টা করবেন না, আমি সব বুঝে গেছি, আপনাকেও আর আপনার মিথ্যে প্রেমকেও। এটার মানে তো এটা হলো যে তুমি আমার ওপরে বিশ্বাস করো না? বিশ্বাস আছে, কিন্তু আপনি আমার বিশ্বাসের উপর আঘাত করেছেন। বিশ্বাসঘাত করেছি? আচ্ছা, তো তুমি এটা বলো যে তোমাকে এইসব জ্ঞান কে দিয়েছে মহারানী? আমি তো সর্বদা ধর্মেরই পালন করি, আর তুমি আমার ধর্মপত্নী, তাহলে তোমার সাথে অধর্মর ব্যবহার কি করে করতে পারি? আপনি কথা চতুরতার সঙ্গে আমাকে বোঝাতে পারবেন না। কথায় কথায় অন্যদেরকে প্রলোভিত করার জন্য আপনি অনেক নিপুণ, আর আপনার এই প্রলোভিত কথাতে এসে আমি নিজের প্রতিজ্ঞা থেকে বেরোতে পারবো না, এটা ভালোভাবে জেনে নিন দ্বারকাধীশ। আচ্ছা, তো এবার বলো আমাকে কি করতে হবে? এটাই, পারিজাতের বৃক্ষকে এনে শুধু আমাকেই ভেট করতে হবে। দেবলোকে তো ওই পুষ্প আপনি আমাকে প্রদান করেননি, আর চুরি চুরি ওই পুষ্প এনে এখানে রুক্মণী দিদিকে ভেট করে দিলেন। এটার অর্থ তো এটাই হলো না আপনি রুক্মণী দিদিকে সব থেকে অধিক ভালোবাসেন। এটা তোমার ব্রহ্ম সত্যভামা। এটা ভ্রম নয় দ্বারকাধীশ, এবার আমার চোখ খুলে গেছে। আমি পাগল ছিলাম যে সবসময় এইটা ভাবতাম আমি বাসুদেবের সব থেকে নিকটতম। আমি এইটা ভাবতাম যতটা আমি বাসুদেবকে চাই দ্বিতীয় আর কেউ এরকম চাইতেই পারে না। কিন্তু সত্যভামা, পরন্তু কিছু নয় বাসুদেব, নারী যাকে সব থেকে অধিক প্রেম করে তার ভাগ বটরা করতে চান না। যদি ওর মনে হয় কি ওর প্রেমী নারীর প্রেমের পুরো প্রতিদান দিচ্ছে না, তো ওর প্রেমের অপমানই হবে না দ্বারকাধীশ, ওর মান খণ্ডিত হয়ে যাবে। এমন কিচ্ছু না সত্যভামা। কেন নেই দ্বারকাধীশ? আমি গর্বের সঙ্গে সবার সামনে বলতাম আমি বাসুদেবের প্রিয় পত্নী হচ্ছি। এই জন্য ও আমাকে নিজের সঙ্গে যুদ্ধতে নিয়ে গেছিলেন। আর আজকে মহলের দেওয়াল, এই জানালা, এই সমস্ত আরাম আর সুখের সাধন আমার উপর হাস্য করে, আমার উপর হাসে আর বলে আমি বাসুদেবের প্রিয় নই, আমি বাসুদেবের প্রিয় নই, আমি বাসুদেবের প্রিয় নই। কিন্তু সত্যভামা, তুমি আমার প্রিয় আছো। না, এটা অসত্যি, এটা সত্যি নয় বাসুদেব। আমি কখনোই অসত্য বলিনি সত্যভামা। বাস্তবিকটা কি আছে এটার ব্যাপারে তো তুমি কোনোদিন বিচারই করনি। বাস্তবিকতা এটাই যে কি দিদির কল্যাণের জন্য আপনি পারিজাতের পুষ্প ওনাকে দিয়েছেন, আমাকে নয়। না, বাস্তবিকতা তো এটা আছে যে তুমি দেবলোকে পারিজাতের দর্শন করেছো, ওর পুষ্প দেখেছো, আর ওর সুগন্ধ থেকেও পরিচিত ছিলে। কিন্তু রুক্মিণী তো পারিজাতের গুণের অনুভবও করেনি, ও তো দেবলোকের বাতাবরণ থেকেও অপরিচিত আছে। এই জন্যে যখন দেবরাজ ইন্দ্র আমাকে ওই ফুলটা দিলেন, তাহলে আমি ভাবলাম যে ও যেন তোমার মতন সৌভাগ্যের অনুভূতি পান, যেটা তুমি দেবলোকে আমার সাথে প্রাপ্ত করেছো। এটাতে তোমার অকল্যাণের কথা কোথায় আছে? এটাতে যদি তুমি তোমার অপমান মনে করো,
তাহলে আমি তোমার জন্য দেবলোক থেকে পারিজাতের সব পুষ্প নিয়ে তোমার কাছে এসে ফেলে দিতে পারি। এবার আমার পারিজাতের পুষ্প চাই না, আমি পারিজাতের বৃক্ষকেই চাই। বাসুদেব, যদি আপনি আমাকে প্রেম করেন তো আমাকে পারিজাতের বৃক্ষই এনে দিন। আমি ওর ছায়াতে পুণ্যবৃত্ত করার সংকল্প করেছি। অন্যথা আমাকে আজ্ঞা দিন, আমি তপস্যা করতে যেতে চাই। যদি তুমি পুণ্যব্রত করার সংকল্প করে নিয়েছো তো নিঃসন্দেহই আমি দেবলোক থেকে পারিজাতের বৃক্ষ নিয়ে এসে তোমার উদ্যানে লাগিয়ে দেব। এবার তো প্রসন্ন হয়ে যাও সত্যভামা। সত্যি সত্যি আমার জন্য পারিজাতের বৃক্ষ এনে দেবেন? নিঃসন্দেহ। নারায়ণ নারায়ণ। প্রভু, আপনার লীলা অনেক বিচিত্র। দেবী সত্যভামাকে চিরজীবন বজায় থাকার বর দিয়ে আপনি ওনার অহংকারকে চূড়ান্তে পৌঁছে দিয়েছেন, আর এখন আপনি ওনার জন্য পারিজাত আনার পরিকল্পনা করছেন। ঠিকই করছেন। দেবরাজ ইন্দ্রর অহংকারকেও তো নষ্ট করতে হবে। ইন্দ্রও তো ভগবান শঙ্করকে পারিজাত দিতে অস্বীকার করে দিয়েছিলেন। ওনাকেই দুঃসাহসের শাস্তি তো পাওয়াই উচিত। প্রভু, বাহ প্রভু বাহ, কি সুন্দর আপনার লীলা। একটি তীর আর লক্ষ ভেদ দুটো। নারায়ণ নারায়ণ। সত্যভামা, আমি এই সময় দেবরাজ ইন্দ্রকে সন্দেশ পাঠাচ্ছি। পরন্তু কার দ্বারা? মুনিবর নারদজির দ্বারা। আর কার দ্বারায়? নারায়ণ 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 নারায়ণ। প্রণাম মুনিবর। সৌভাগ্যবতী ভব। আপনারা দুজনা আমাকে কেন স্মরণ করেছেন? দেবর্ষি, দেবী সত্যভামা পারিজাত বৃক্ষ ছায়াতে পুণ্যব্রতের অনুষ্ঠান করতে চাইছেন। এই জন্য আপনাকে দেবলোক যে আমার তরফ থেকে এই বিনতি দেবরাজ ইন্দ্র থেকে করতে হবে যে ও পারিজাতের বৃক্ষকে সত্যভামার উদ্যানে লাগিয়ে দিক। প্রভু, কিন্তু আমার সন্দেহ হচ্ছে দেবরাজ এই প্রার্থনাকে স্বীকার করবে না। কেন না? ও লোকপাল আছে, আর আমি তো লোকপালের কল্যাণের জন্যই একটা বৃক্ষর কামনা করছি। ওইটা তো ঠিক আছে প্রভু, কিন্তু দেবরাজ তো ভগবান শঙ্করকেও ওই বৃক্ষ দিতে একবার মানা করে দিয়েছিলেন। উনিও তো মাতা পার্বতীর পুনব্রতর জন্য এই পারিজাত চেয়েছিলেন। হ্যাঁ, ভগবান, কি দেবলোকের জিনিস পৃথিবীতে আনা উচিত হবে? আপনি কি ক্ষীরসাগরকে পৃথিবীতে আনার কথা ভাবতে পারেন? এটা কি বিধির বিধানের বিরুদ্ধে হবে না ভগবান? দেবর্ষি, আপনার কথনও উচিত আছে, কিন্তু আমি তো দেবী সত্যভামাকে পারিজাতের বৃক্ষকে পৃথিবীতে আনার বচন দিয়ে দিয়েছি। এবার এটাও তো সম্ভব নেই যে আমার দেওয়া বচন অসত্য হয়ে যায়। যদি এরম হয়, সংসার থেকে সত্যর নাশ হয়ে যাবে। এই জন্যে আপনি ইন্দ্রকে এই সন্দেশটা যে দিন। যথা আজ্ঞা প্রভু। নারায়ণ নারায়ণ। সুস্বাগতম, সুস্বাগতম দেবর্ষি, সুস্বাগতম। বলুন বলুন বলুন, ত্রিলোকে সবাই ভালো আছে তো? সব ঠিক আছে, কিন্তু আজকে আমি আপনার কাছে একটি অতি আবশ্যক বার্তা নিয়ে এসেছি। আপনি আজ্ঞা দিলে বলবো? অবশ্য মুনিবর, অবশ্যই। দ্বারিকাধীশ শ্রীকৃষ্ণ আপনাকে প্রার্থনা করেছেন যে উনি ওনার প্রিয় পত্নী দেবী সত্যভামার পুনব্রতের সাফল্যের জন্য আপনার থেকে পারিজাতের বৃক্ষের ইচ্ছে রাখেন। ব্যাস,
এই বার্তা নিয়েই আমি আপনার কাছে এসেছি দেবশ্রী। মৃত্যুলোকে পারিজাতের জন্য কামনা? হ্যাঁ, শ্রীকৃষ্ণ তো এই কথাটাই বললেন। তাহলে কি উনি এটা জানতেন না এই সময় মানব জনিতে আছেন আর পৃথিবীতে বাস করছেন? দেবলোককে অমরতা প্রদান করেছে পারিজাত, আমি এই পৃথিবীতে কি করে পাঠাবো? কিন্তু দেবরাজ, শ্রীকৃষ্ণ তো দেবী সত্যভামাকে এর জন্য নিজের বচনও দিয়ে দিয়েছেন। বচন দিয়েছিল, কিন্তু এটা তো বিধির বিধানের সম্পূর্ণ বিপরীতে। স্বয়ং ব্রহ্মাজি পারিজাত গাছকে স্বর্গলোকে রাখার নির্দেশ দিয়েছেন। যদি পারিজাত পৃথিবীর দিকে চলে যায় তাহলে ভূলোক আর স্বর্গলোকের মধ্যে অন্তর কি করে দেখা যাবে? তাহলে মৃত্যুলোকে আবার দেবতা হওয়ার আকাঙ্ক্ষা কে করবে? যে ভালো কর্ম করে আসে তার দেবলোকে থাকা সমস্ত সুখ মিলে যায়। যদি মানুষেরা পৃথিবীতেই স্বর্গের সুখ ভোগ করার সুযোগ পেয়ে যায় তাহলে আমাদের দেবতারা যজ্ঞের পূর্ণ অর্জন কি করে পাব? আমাদের তো সমস্ত মান মর্যাদাই শেষ হয়ে যাবে মুনিবর। দেবেন্দ্র, তুমি যাকে মৃত্যুলোকের বাসী ভেবে এই পারিজাত দিতে অস্বীকার করছো, উনি সাক্ষাৎ বিষ্ণু ভগবান। সংসারের সমস্ত যজ্ঞ বিষ্ণুরই স্বরূপ। উনি 12 অবতার নিয়ে পৃথ্বীলোকের রক্ষা করেছেন। ব্রাহ্মণ অবতার নিয়ে এই 3টি লোকের অধিকার করেছেন। সমুদ্র মন্থনের সময় যা কিছু রত্ন পাওয়া গেছে ওই সব তো স্বয়ং বিষ্ণুই দেবলোককে দান করেছেন। আর এই সময় উনি পৃথ্বীলোকের ধর্মের স্থাপনার জন্যই তো নিবাস করছেন। কি এখনো আপনি ওনাকে পারিজাত দেবেন না? নারায়ণ নারায়ণ। না মুনিবর, না। যদি দ্বারকাধীশ চান তাহলে স্বর্গলোকের সমস্ত গয়না, বস্ত্র, রত্ন নিজের ভোগের জন্য আমার কাছ থেকে উনি চাইতেই পারেন, কিন্তু পারিজাত নয়। পারিজাত তো স্বর্গের মর্যাদা, পারিজাত তো স্বর্গলোকের একদম আত্মা। সেই জন্য আমি পারিজাত দিতে স্পষ্টভাবে অস্বীকার করছি। এই বার্তা আপনি দ্বারিকাধীশকে আমার দিক থেকে দিয়ে দিন। যেমনটি আপনার ইচ্ছে দেবেন্দ্র। নারায়ণ 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 নারায়ণ। বলুন মুনিরাজ, কি বলেছে দেবরাজ ইন্দ্র? পারিজাত পৃথিবীতে আসছে না? না প্রভু, দেবরাজ ইন্দ্র তো পারিজাতকে পৃথিবীতে পাঠাবার জন্য স্পষ্ট রূপে মানা করে দিয়েছেন। কি স্পষ্ট মানা করে দিয়েছে? হ্যাঁ, দেবরাজ স্বর্গলোকের বস্ত্র, রত্ন, গয়না সবকিছু আপনাকে দিতে রাজি হয়ে গেছেন, কিন্তু পারিজাতের বৃক্ষ দেবেন না। আচ্ছা, তাহলে কি দেবেন্দ্র এটা ভুলে গেছেন যে স্বর্গলোকের সম্মানের রক্ষার জন্যে আমি নিজের ধর্ম বুঝে নরকাসুর থেকে দেবলোকে রক্ষা করেছিলাম? আর যে এটাও ভুলে গেছে যে দেব মাতা অদিতির কুণ্ডল আমি ফেরত দিয়েছিলাম, আর এখন সে পারিজাত দেওয়ার জন্যে বারণ করছেন। এখন তো আমি পারিজাত তার থেকে নিয়েই ছাড়বো, যদি আমাকে এটার জন্য দেবরাজ ইন্দ্রের সাথে যুদ্ধ না কেন করতে হয়। যুদ্ধ? তাহলে কি দ্বারকাধীশ আমাকে যুদ্ধ করার জন্য নিমন্ত্রণ দিয়েছেন? যদি এরকম হয় তাহলে আমরা পারিজাতের রক্ষার জন্য যুদ্ধ করতে প্রস্তুত। ঠিক আছে দেব ঋষি, যদি দেবেন্দ্র যুদ্ধের জন্য তৈয়ার আছেন তো যুদ্ধ অবশ্যই হবে।
হে পারিজাত, আমি আপনাকে নিয়ে পৃথ্বীলোকে যেতে চাই। আপনি আমার সাথে চলার কৃপা করুন। দাঁড়ান দ্বারকাধীশ। পারিজাত দেবলোকের সম্পত্তি, আর আমি এই সম্পত্তির রক্ষক। আমার আজ্ঞা ব্যতীত আপনি একে নিয়ে যেতে পারবেন না। আপনার আজ্ঞার জন্যেই তো আমি দেব ঋষি নারদকে আপনার কাছে পাঠিয়েছিলাম। কিন্তু আমি সহমত তো দেইনি দ্বারকাধীশ। এই জন্য তো আমি স্বয়ং পারিজাতকে নেওয়ার জন্য এসেছি। তাহলে কি মানুষেরা এই অধিকার পেয়ে গেছে? ওরা নিজের ইচ্ছে পূরণ করার জন্য দেবতাদের মর্যাদাকে অতিক্রম করতে পারে? দেবতাদের অনুমতি ব্যতীত নন্দনবনে প্রবেশ করতে পারে? নিজের প্রতিজ্ঞার পূর্তি করার জন্য করা আচরণ কোনো মর্যাদার অতিক্রমণ বলা হয় না দেবেন্দ্র, বরঞ্চ নিজের লক্ষ্যের প্রাপ্তিই যশের কারণ হয়। আর আমি এটাই করছি। যদি আমি একে একদম ধৃষ্টতা বলি তো কি আপনি আমার আগের বিনয়পূর্বক প্রার্থনার তিরস্কার করে নিজের হঠধর্মিতার পরিচয় দেননি দেবরাজ? কিন্তু ওটা আমার কর্তব্য ছিল। আমি ইন্দ্রের পদ এই জন্যই পেয়েছি, যাতে আমি দেবলোকের সম্পত্তি রক্ষা করতে পারি। ব্যাস, সেই জন্যই আমি দেবতাদের মর্যাদা রক্ষা করার জন্য পারিজাতকে পৃথিবীতে পাঠাবার জন্য অস্বীকার করে দিয়েছিলাম। আপনি আমার প্রয়োজন থেকে পরিচিত হওয়ার পরেও বারণ করে দিয়েছেন। এই জন্য এবার আমি পারিজাতকে নিয়ে যাচ্ছি। তাহলে আপনাকে আমার সাথে যুদ্ধ করতে হবে দ্বারকাধীশ।
দ্বারকাধীশ, পৃথিবীতে সন্ধ্যা পুজো করার সময় এসে গেছে। যুদ্ধনীতি অনুযায়ী এখন আপনার বিশ্রামের সময়। কাল ভোরে আবার যুদ্ধ আরম্ভ হবে। আমার অনুরোধ, আপনি দেবলোকে আমার মহলে বিশ্রাম করুন। নেই দেবরাজ, এই সময় আমরা দুজন যুদ্ধর দীক্ষাতে আছি, আর নীতির অনুযায়ী আমি আপনার আশ্রয় নিতে পারবো না। আর আজকে তো শিবরাত্রি আছে, ভগবান শিবের আরাধনার সময়। এই জন্যে এবার আমি পরিয়াদ পর্বতে যে বিধিপূর্বক শিবরাত্রির পুজো করব। যেমনটি আপনার ইচ্ছে প্রভু। হে দেবাদিদেব মহাদেব, আজকে শিবরাত্রি, আর আমার মনে আপনার দর্শনের খুব তীব্র লালসা আছে। কৃপয়া আমাকে নিজের দর্শন দিন। হে পতিত পাবনী গঙ্গা, আজকে মহাশিবরাত্রি আছে, আর আমি দ্বারিকা থেকে দূর যুদ্ধর দীক্ষাতে আছি। আজ শঙ্কর মহাদেবের আরাধনার রাত্রি আছে, আর আমাকে তার পুজো করার আছেন। হে ত্রিশূল পানির জটাতে বিহার করে যে গঙ্গা, আমি আপনার আহ্বান করি। नमः शिवाय। नमः शिवाय। नमः शिवाय। नमः शिवाय। यन्निर्मिताङ्कर्ह्यपि कर्म पर्वणि मायां जनोऽयं गुणसर्गमोहितः न वेदनिस्तारणयोगम्
तस्मै नमस्ते विलयोदयात्मने। मन्दारमाला कलितालकायै कपालमालाङ्कितकन्धराय दिव्याम्बरायै च दिगम्बराय नमः शिवायै च नमः शिवाय नमः शिवायै च नमः शिवाय। अम्भोधर श्यामलकुन्तलायै तडित्प्रभाताम्रजटाधराय निरीश्वरायै निखिलेश्वराय नमः शिवायै च नमः शिवाय नमः शिवायै च नमः शिवाय। प्रपञ्चसृष्ट्युन्मुखलास्यकायै समस्तसंहारकताण्डवाय जगज्जनन्यै जगदेकपित्रे नमः शिवायै च नमः शिवाय नमः शिवायै च नमः शिवाय। नमः शिवाय। ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय नमः शिवाय 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 नमः शिवाय। ॐ नमः शिवाय। বাসুদেব, আমি আনন্দিত। আপনি আমার প্রিয় মন্ত্র পড়ে আমাকে আবাহন করেছেন। যেই পর্বতে স্বয়ং ভগবান বাসুদেব বসে আমার উপাসনা করেছেন, ওই পর্বতে আমার রূপ বিলবিশ্বরের নামে জানা যাবে। আপনি যে মন্ত্রের উচ্চারণ করে ডেকেছেন, ভবিষ্যতে যে কেউ এই মন্ত্রের উচ্চারণ করে আমার পুজো করবে, ওর উপরে আমার আশীর্বাদ সর্বদা থাকবে। আর যে এই জলধারায় স্নান করবে, ও গঙ্গা স্নানের পুণ্য প্রাপ্ত করবে। বলুন প্রভু, আমি আপনার কি সেবায় আসতে পারি? ভগবান, আপনি তো আমার ইষ্ট। আপনার থেকে সেবা নয়, আমার আশীর্বাদ চাই। নিজেকে ছোট মনে করে অন্যদের সম্মান দেন, এইটাই আপনার বিশাল হৃদয়ের পরিচয় করিয়ে দেয়। সমস্ত সৃষ্টির লালন পালক হয়েও আপনি স্বয়ংকে নাগণ্য বলেন। ত্রিলোকের স্বামী হয়েও একজন যাজকের মতো নম্র আছেন। আপনি যে মহান, এটাই এর পরিচয় আছে। সেই জন্যে বিজয় তো আপনার হবেই, কিন্তু পরন্তু কি দেবাদিদেব? এটাই যে আমি আপনার এবং দেবরাজ ইন্দ্রের যুদ্ধকে দেখছি। আপনি ইন্দ্রের উপরে মারাত্মক প্রহার করছেন না। আমার এই মনে হচ্ছে যে আপনিও রক্ষা করছেন বাসুদেব। হ্যাঁ দেব, আমার উদ্দেশ্য
ইন্দ্রর পরাভাবনা করার নয়, আমি তো ওর অহংকারের নাশ করতে চাই। আমি আগেও গোবর্ধন পর্বতে ওর এই অহংকার নষ্ট করে দিয়েছিলাম, তাও ও আপনাকেও পরিজাত দেওয়ার জন্য বারণ করে দিয়েছিল, যার কারণে আপনাকে ভগবতী পার্বতীর জন্যে স্বয়ং একটি পারিজাত বনের নির্মাণ করতে হলো। এই সময় ও আমাকেও পরিজাতের জন্য বারণ করছে আর স্বয়ংকে একটি সর্বোচ্চ সত্তার মতন প্রতিষ্ঠিত করছে। ব্যাস, আমি ওর এই অহংকারকে ভেঙে দিয়ে পারিজাতের বৃক্ষ পৃথিলোকে নিয়ে যেতে চাই। ওটার জন্যেই আমাকে আশীর্বাদ দিন। অবশ্যই, আগামীকাল আপনি পারিজাতের সাথেই পৃথিবীলোকে যাবেন বাসুদেব।
পুত্র কৃষ্ণ, এ তুমি কি করছো? দাঁড়িয়ে যাও সুদর্শন। প্রণাম দেব মাতা। নিজের ভ্রাতাকে শেষ করে দিতে চাইছো? এটা কি তোমাকে মনে করিয়ে দিতে হবে যে বামন অবতারের সময় আমিই তোমায় জন্ম দিয়েছিলাম? ইন্দ্রের এই পরাজয়ের সাথে তো ইন্দ্রের পদের সম্মানও যে শেষ হয়ে যাবে। কৃষ্ণ, এই যুদ্ধ তুমি থামিয়ে দাও। যেটা আজ্ঞা দেব মাতা। আমি তোমায় পারিজাতের বৃক্ষ প্রদান করছি, কিন্তু এর বিধান এই হবে যে সত্যভামার পুণ্যব্রত সম্পূর্ণ হওয়ার সাথেই এই বৃক্ষ দেবলোকে ফিরে আসবে। আপনার আজ্ঞা সর্বশ্রেষ্ঠ দেব মাতা। আমাকে ক্ষমা করুন দ্বারকাধীশ, ক্ষমা করুন, ক্ষমা করুন প্রভু। নাও দেবরাজ, আমি তোমার বজ্র ফেরত দিচ্ছি। Hare Krishna